আবারও সেই ইসমাইল সাইবারি, আবারও সেই সেলিব্রেশন। ব্রাজিলের বিপক্ষে 4 গোলে ড্র করে মরক্কো। সেই সাইবারির রেকর্ড গোলেই গতবারের সেমিফাইনালিস্টরা স্কটল্যান্ডকে হারিয়ে দিল। বোস্টন স্টেডিয়ামে কিছু বুঝে ওঠার আগেই চোখে সর্ষে ফুল দেখে স্কটিশরা। মাত্র ৭১ সেকেন্ডে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে এবারের বিশ্বকাপে সবচেয়ে ফাস্টেস্ট গোল সাইবারির। মরক্কোর জয়ে এখন জমে ক্ষীর গ্রুপ সির সমীকরণ। পুরো ম্যাচেই দারুণ পারফর্ম করে মরক্কো। ফার্স্ট হাফে ৬২% বল পজিশন নিজেদের দখলে রেখে বিরতিতে যায় আফ্রিকার দেশটি। স্কটল্যান্ড যেন পাত্তাই পায়নি। প্রথম ৪৫ মিনিট নিজেদের আয়ত্তে রেখে স্কটিশদের গোলপোস্টে মোট ৫টা শট নেয় মরক্কো। বিপরীতে স্কটল্যান্ডের শট ছিল মাত্র ২টি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো। সেকেন্ড হাফের শুরু থেকে স্কটল্যান্ড বেশ চাপ তৈরি করে, কিন্তু মরক্কোর মিডফিল্ড আর ডিফেন্স যেন স্কটিশদের জন্য হয়ে দাঁড়ায় শক্ত দেয়াল। ম্যাচের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় স্কটল্যান্ড। একের পর এক আক্রমণ তৈরি করলেও লাভের লাভ কিছুই হয় না। জান প্রাণ দিয়ে মরক্কো নিজেদের ডিফেন্স সুরক্ষিত রাখে। ম্যাচ শেষে তাই ফলাফলটা ছিল তাদের পক্ষে। পুরো ম্যাচে ৫৯% বল দখলে রাখে মরক্কো, যেখানে স্কটল্যান্ডের দখলে ছিল ৪১% বল। আফ্রিকার দেশটি টোটাল শট করে ১২টি, যেখানে অন টার্গেট ছিল ২টি। অন্যদিকে স্কটল্যান্ড ৬টি শট করেও অন টার্গেটে শট ছিল না একটিও। সাইবারির সাথে মরক্কোর পুরো মিডফিল্ড ছিল দুর্দান্ত। বিশেষ করে গত ম্যাচের আইয়ুব বুয়াদ্দির নজর কাড়া পারফরম্যান্স এই ম্যাচেও দেখা যায়। ওদিকে স্কটল্যান্ডের হয়ে পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন মিডফিল্ডার লুইস ফার্গুসন। এবারের বিশ্বকাপে প্রথম জয় পেল মরক্কো, আর এই জয় রাউন্ড অফ 32-তে আরও এক ধাপ এগিয়ে গেল আশরাফ হাকিমিরা। পাশাপাশি তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর এই ম্যাচ হেরে স্কটিশরা আছে টেবিলের ২ নম্বরে। গ্রুপের বাকি দুই দল ব্রাজিল ও হাইতি। দলগুলোর পারফরম্যান্সে সি গ্রুপের সমীকরণ ক্রমেই জমে উঠছে। মঈন হাসান, ৭১।